হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। তো আজ দেখাতে চলেছি একদম ইউনিক রেসিপি এঁচোড় চিংড়ি। চলুন দেখে নিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই আমি ডুমো করে কাটা আলু আর এঁচোড় দিলাম, আর একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি এঁচোড় আর আলুগুলোকে ভেজে নেব। খুব কড়া করে কিন্তু ভাজতে হবে না। এই দেখুন আমি কীভাবে ভাজছি, ঠিক এইভাবেই কিন্তু ভাজবেন। হালকা লাল হবে, যেন কড়া না হয়ে যায়, যেন শক্ত যেন না হয়ে যায়, এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো ভাজা হয়ে গেছে, আমি এঁচড় আর আলুগুলো তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। তো কড়াইটার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হতে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ। যেহেতু এঁচড় চিংড়ি করব, ওর জন্যে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন। চিংড়ি মাছগুলো খুব একটা কড়া করে আমি ভাজবো না, এরকমই থাকবে লাল লাল হালকা। তো আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব এবার। তো চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেছে, ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি মশলাগুলোকে কষাবো। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে সাদা জিরে। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। এই ক্ষেত্রে কিন্তু লাল লাল হলে কোনো অসুবিধা নেই, বা একটু কড়া যদি হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেব 2 থেকে 3 চামচ। খুব ভালো করে কষাবো। তো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো, একদম আন্দাজ করে দিতে হবে। বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে তরকারি। যতটা আছে এঁচড় আর আলু বা চিংড়ি মাছ ততটাই সেই অনুযায়ী দেব। তো ভালো করে কষে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে কিন্তু আদা রসুনের পেস্টটা আরও ভালো করে কষিয়ে নেব। দেখুন তেল বেরিয়ে এসেছে, তার মানে কিন্তু রান্নাটা কিন্তু হয়ে গেছে, তাই তেল বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে অল্প জল, খুব সামান্য জল দেব। আগেই কিন্তু বেশি জল দিয়ে দেবো না, যেহেতু তেলটার মানে এখানে মশলাটা কষাচ্ছি, তেলটা অনেকটা টেনে নিয়েছে, ওই কারণে আমি একটু জল। তো আদা রসুনের পেস্ট দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটা কষে গেছে। এবার আমি এক এক করে মশলা এর মধ্যে দেব। যে মশলাগুলো বাকি রয়েছে সেগুলো অ্যাড করব। এর মধ্যে রয়েছে হচ্ছে যেরকম হচ্ছে ধনের গুঁড়ো 1 চামচ, 1 চামচ হচ্ছে জিরের গুঁড়ো, আর কিন্তু স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। তো সব মিলিয়ে এবার কিন্তু অনেক মশলা হয়ে গেল, আর যতটুকু নুন চিনি আর একটু প্রয়োজন সেগুলোও দিয়ে দিলাম। এবার কিন্তু শুধু কষানোর পালা। এবার কিন্তু চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে কষাতে হবে। কালারটা কত সুন্দর এসেছে, আর এখানে আমি রান্না করছি, এখানে কিন্তু গন্ধটা খুব ভালো লাগছে। আর মশলাটা কষছে, কষতে 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 মশলাটা ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
আর খুব সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এগুলোর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ, ভাজা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলোকে দিয়েও আমি আরেকটু কষিয়ে নেব। মশলাগুলো চিংড়ি মাছে ঢুকলে চিংড়ি মাছের টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু মশলাটা কষাতে হবে। তো এবার আমি কিন্তু হালকা করে জল দিয়ে দিলাম, যতটুকু আর কি মানে ডুবো ডুবো হবে, কারণ বেশি জল দেব না। একটু কাই থাকলেই ভালো লাগে এই এঁচোড় চিংড়িটা। এঁচোড় চিংড়ি কিন্তু পাতলা ঝোল ভালো লাগে না। তো এই যে জলটা দিয়ে দিলাম, এই জলটা কিন্তু এবার আমি যতক্ষণ না ফুটছে আর এঁচোড় আর আলুটা সেদ্ধ হচ্ছে, তো আমার মনে হয়েছে আর একটু জল লাগবে, তাই আমি দিলাম। এবার কিন্তু আমি ফোটা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব, যতক্ষণ না ফুটবে এভাবেই কিন্তু রেখে দেব। এই যে ফুট ধরে গেছে আর বেশ ভালো করে কিন্তু আলু আর এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। তো এবার নামানোর পালা। নামানোর আগে কি করব, একটু গরম মশলা গুঁড়া একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু মিলিয়ে নিলাম তরকারিটার মধ্যে। এবার কিন্তু আমি একটা পাত্রে ঢেলে নেব এঁচোড় চিংড়ি। তো আজকের এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন আমাকে, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন। এটুকুই আপনাদের কাছে চাওয়া। নমস্কার, ভালো থাকবেন।